নমস্কার। এইচএফটি ভিশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা লিভার নিয়ে কথা বলবে না বা হেপাটাইটিস নিয়ে কথা বলবে না, সেটা তো হয় না। আমরা বছরের পর বছর, দশকের পর দশক ধরে লিভার রোগ নিয়ে, বিশেষ করে হেপাটাইটিস নিয়ে কথা বলে এসছি। এখন আবার কথা বলছি একটা বিশেষ প্রেক্ষাপটে। তার আগে বলে রাখা ভালো যে ভাইরাল হেপাটাইটিস বা যেসব ভাইরাসগুলি লিভারের রোগের সৃষ্টি করে তাদেরকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। কেবল হয়তো মনে রাখার জন্য বা মনে করার জন্য বলছি। সেগুলি হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে এ এবং ই জলবাহিত অথবা ফিকো অরাল রুটে এদের ট্রান্সমিশন হয়। বি, সি এবং ডি রক্তবাহিত। এবারে মূল আলোচনার জায়গাটা কিন্তু হেপাটাইটিস এ। তার কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য ত্রিপুরাতে হেপাটাইটিস এর প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি কোনো কোনো পরিবারে একাধিক ব্যক্তি সংক্রমিত হচ্ছে। তাই আপনাদের সঙ্গে কিছুটা কথা বলা, এবং এটা যে শুধু ত্রিপুরাতে হচ্ছে তা নয়, সারা ভারতবর্ষের চিত্রটাই বিভিন্ন কারণে একটু পরিবর্তন হয়েছে। আমরা অনেক বছর ধরে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস প্রায় দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস কিছু কিছু রাজ্যে, কিছু কিছু অংশে বা কিছু কিছু পকেটে বাড়ছে, এবং তার মধ্যে ত্রিপুরা অন্যতম। এবং গত কয়েক মাসে এর মধ্যে প্রায় বছর ঘুরে যাচ্ছে, আমাদের রাজ্যের বিভিন্ন অংশে, বিশেষ করে আগরতলা শহরের বেশ কিছু অঞ্চলে জন্ডিস দেখা দিয়েছে। এই জন্ডিস পরীক্ষা করতে গিয়ে আমরা দেখলাম এদের প্রায় সকলেরই হেপাটাইটিস এ জীবাণু রয়েছে। আমরা আগে জানতাম যে হেপাটাইটিস এ সাধারণত অল্প বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরীদের পর্যন্ত সীমিত থাকে, কিন্তু এখন অনেক বয়স্ক 30, 40, 50 বা তদূর্ধ্ব ব্যক্তিদেরও হচ্ছে। এতে অসুবিধা যেটা হচ্ছে, যাদের বয়স যত বেশি তাদের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি। তাই ভাইরাল হেপাটাইটিস বা এই যে জন্ডিস এখন যেটা হচ্ছে, সেটা নিয়ে আমাদের সাবধান হতে হবে। সেটাকে সহজভাবে নিলে হবে না। জল পড়া তেল পড়া দিয়ে এর চিকিৎসা হবে না। এর চিকিৎসার প্রকৃতপক্ষে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা আমাদের দরকার। দেখা যাচ্ছে প্রথমে জ্বর হচ্ছে, তারপরে আস্তে দেখা যাচ্ছে পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, বা তারও পরে দেখা যাচ্ছে চোখ হলুদ হচ্ছে, শরীর হলুদ হচ্ছে। পরীক্ষা করে দেখা যাচ্ছে বিলিরুবিন বেড়ে গেছে, যেগুলি আমরা বলি এইচজিওটি, সেগুলি কয়েক হাজার হয়ে যাচ্ছে। ভয়ের কোনো কারণে কয়েক হাজার হওয়াটা ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরে যেটা দেখা যাচ্ছে, অন্যান্য পরীক্ষাগুলিও দিনে দিনে বাড়ছে। চিকিৎসার মাধ্যমে এই বিলিরুবিন বেড়ে গেলেও পরে আস্তে আস্তে করে কমে আসছে, এবং এই যে কমার সময়টা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম। ছোটদের ক্ষেত্রে যাদের বয়স 14-15 পর্যন্ত, প্রায় 14-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। যত বয়স বাড়ছে এই ঠিক হওয়ার যে প্রবণতাটা বা সময়টা বেশি। কারো যে জটিলতা হচ্ছে না তা নয়। অতএব আপনার চিকিৎসা, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা হাসপাতালে গিয়ে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। বিশেষ করে একটা পরীক্ষার দিকে আপনাদের মনোযোগ দিতে হবে, সেটা হলো প্রথ্রোম্বিন টাইম। যদি সেটা বেড়ে যায় তাহলে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা দরকার, অথবা যদি বিলিরুবিন খুব তাড়াতাড়ি বাড়ে সেক্ষেত্রে প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবে। এবার হলো প্রতিরোধ কিভাবে করা। যেটা বলছিলাম যে একই ঘরে বিভিন্ন ব্যক্তি আক্রান্ত হচ্ছেন। প্রথম যে ব্যক্তিতে আক্রান্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি করে নজর দিতে হবে, যাতে অন্যদের না হয়। বিশেষ করে শৌচালয় বা টয়লেট, সেটা ভালো করে পরিষ্কার করে সেখানে ডিটারজেন্ট বা অন্য যেসব জিনিসগুলি পরিষ্কার করার যে জিনিসগুলি আছে সেগুলি দিয়ে ভালো করে সকাল বিকাল পরিষ্কার করতে হবে। জল যেটা খাবেন সেটা সিদ্ধ করে খাবেন। আমরা ফিল্টার করে জল খাই অথবা বোতলের জল খাই, যেটাই করি, আমার মনে সিদ্ধ করার চেয়ে বড় কিছু ভালো কিছু হতে পারে না। যেটা আমাদের আদি এবং অকৃত্রিম পদ্ধতি, সেটাকে আমাদের আবারও ফলো করা উচিত। আর এই সময়ে গরম আসছে, আমাদের সবাইকেই সাবধান হতে হবে। বাইরের খাওয়া দাওয়া দয়া করে খাবেন না, বিশেষ করে খোলা খাবার মোটেই নয়। বাইরে অনেকে জন্ডিসের জন্য অনেকে আখের রস খাচ্ছেন,
আখের রসে হাইজেনিক কতটা সেটা কিন্তু আমাদের দেখার ব্যাপার আছে। ওদের ওয়াশ বা আমাদের ওয়াটার স্যানিটেশন হাইজিন এগুলি যদি আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি, বজায় করে রাখতে পারি, তাহলে আমাদের হেপাটাইটিস এ হবে না বা জন্ডিস হবে না। অতএব আপনাদের সকলকে অনুরোধ রইবে, সামনে গরমকাল, আমাদের আরও বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে অনুরোধ, আপনারা সাবধান থাকবেন, তাহলে কিন্তু আমরা এই ভাইরাল হেপাটাইটিস এর কাছ থেকে মুক্ত থাকতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।